একজন স্পেশাল পার্সন যাদেরকে যাকে নিয়ে আমরা খুব গর্বিত। এবং আমি খুব লাকি যে আমি এমন একজন মানুষকে নিজের সিনিয়র হিসেবে পেতে পেরেছি। খুব অল্প সময় তার সাথে পরিচয়, কিন্তু সত্যিকারের আহ তার মতন মানুষ পেয়েছি। এটা আমার কাছে অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। তো আজকে আপনাদের সামনে এমন একজন মানুষকে প্রেজেন্ট করছেন যিনি কিনা অলরেডি আমাদেরকে অনেক বড় একটা লেসন আজকে দিতে চলেছেন, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভাইটাল একটা ট্রেনিং। তো আশা করি সবাই খুব এক্সাইটেড, ইয়েস অর নো? ওকে। তো এবার আমরা তাকে ডেকে নেব। তো আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সেই ভাইটাল ট্রেনিংটা শুরু হওয়ার আগে অবশ্যই আপনারা খাতা পেন নিয়ে বসবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি আমরা খুব মনোযোগ সহকারে এই ট্রেনিংটি নেব। এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যারা যারা এখন পর্যন্ত জয়েন তার সিনিয়র করেনি, একটু কাইন্ডলি তাদেরকে নক করুন। হতেই পারে এরকম এত বড় একটা খুব গুরুত্বপূর্ণ ট্রেনিংটা যদি মিস হয়ে যায় তাহলে খুবই লস হবে আমাদের সবার জন্য। সো এবার তাকে আমরা ডেকে নিচ্ছি সবাই। একটা খুব সুন্দরভাবে আমরা তাকে ডেকে নিচ্ছি। প্লিজ ওয়েলকাম দ্য নিউ প্ল্যাটিনাম ডিরেক্টর অফ মোদি কেয়ার, মিস্টার আশিস রয়। থ্যাংক ইউ সো মাচ স্যার, ওভার টু ইউ। Welcome, Ashita. Please welcome. And congratulations for the new title, Platinum Director. থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। এবং আহ, প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। এবং এই অ্যাচিভমেন্ট সম্ভব হয়েছে আমার এক্সেলেন্ট টিম মেম্বার যারা আছে তাদের জন্য। এবং আমাদের আমার যিনি আপলাইন রয়েছেন, লাইন স্পন্সারে চঞ্চল স্যার রয়েছেন, তার গাইডলাইন, এবং আমাদের সৌমিত্র স্যার, এই দুজনের গাইডলাইনই আমাকে অ্যাকচুয়ালি এই সফলতার মুখ দেখিয়েছে। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে এরকম দুজন মানুষকে আমি আমার লাইন অফ স্পন্সারে পেয়েছি। আমি ঈশ্বরের কাছে কামনা করি চঞ্চল স্যার সুস্থ হয়ে উঠুন এবং আমাদের সঙ্গে আগে যেরকম ছিলেন সেরকম ভাবেই মেলামেশা করুন, যাতায়াত করুন, এটাই চাইবো। আর আহ, আর যেটা সেটা হচ্ছে আমার স্পন্সর মিস্টার সৌমিত্র কুমার রায়, ওনাকেও আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি এবং ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে আবার বলছি এই দুটো মানুষকে আমি পেয়েছি আপলাইন হিসেবে। তো আমি বিশ্বাস করি ওনারা যদি থাকেন, এখানে যারা প্রেজেন্ট আছেন, তাদের কারুর কোনো কম আছে বলে মনে হওয়াই উচিত না। এভরিথিং আমরা পেয়ে গেছি, শুধু আমাদের মন দিয়ে কাজটা করতে হবে, এটাই হচ্ছে বিষয়। তো এখানে যারা প্রেজেন্ট আছেন, আমার টিম মেম্বার ছাড়াও চঞ্চল সরকার স্যার ইউনিটেড সকল টিম মেম্বারকে আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। তো প্রত্যেককে ওয়েলকাম করছি আজকের এই প্রোগ্রামটায়। আজকের প্রোগ্রামটা খুব ভাইটাল হতে চলেছে। আপনারা যারা রয়েছেন, আপনাদের টিম মেম্বার প্রত্যেককে আমি বলবো যে তাদের অবশ্যই এই গুরুত্বপূর্ণ মিটিংটায় যোগদান করার জন্য আপনারা ফোন করুন। আর এখানে প্রেজেন্ট যারা আছেন তাদের প্রত্যেককে বলবো যে 10টা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। যে মানুষটার কাছ থেকে এই 10টা পয়েন্ট পাওয়া গেছে সে মানুষটা কিন্তু দেশের মানুষ নয়। এই মানুষটা খুব সাধারণ জীবন থেকে অসাধারণ জীবনে নিজেকে উন্নত করেছেন। নিজের জীবন তো পরিবর্তন করেছেনই, লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করেছেন তার ট্রেনিং এর মাধ্যমে। এবং প্রমাণিত কিছু কিছু সফল স্ট্র্যাটেজি যা মানুষের জীবন পরিবর্তিত করেছে, সেই 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আপনারা যদি পারেন এই 10টা পয়েন্ট নিজেকে বদলে ফেলার জন্য, নিজের জীবনে পরিবর্তন আনার জন্য, এই 10টা পয়েন্ট কিন্তু আমাদের প্রত্যেকের অভ্যাস করা দরকার। শুধু শুনলেই হবে না, শুধু নোট ডাউন করলেই হবে না। এই 10টা পয়েন্ট কিন্তু আমরা প্রত্যেকে এই 10টা পয়েন্ট লিখে রাখবো। এবং সেই 10টা পয়েন্ট কিন্তু অভ্যাস করতে হবে, হ্যাবিট করতে হবে, রেগুলার প্র্যাকটিসের মধ্য দিয়ে। সুতরাং আমরা দেখে নিই আজকের প্রোগ্রামের সেই মূল্যবান 10টা পয়েন্ট, যে 10টা পয়েন্ট আমাদের প্রত্যেকের জানা দরকার।
এই যে বইটা লিডারশিপের ওপর যে বইটা, সেই বইটা থেকে যে 10টা পয়েন্ট আমি পেয়েছি, সেই 10টা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে, যা নাকি এ, মানে বহু মানুষের জীবন পরিবর্তন করেছে। নিজেকে বদলে ফেলুন একজন আত্মবিশ্বাসী এবং ক্ষমতাশালী নেতা হিসেবে, যা প্রমাণিত ও সফল স্ট্র্যাটেজি বহু মানুষের জীবন অলরেডি পরিবর্তন করেছে। তা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আবার বলছি, শুধু শুনলেই হবে না, এগুলো কিন্তু জীবনে অভ্যাস করতে হবে। একটা কথা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাকসেস ইজ নাথিং বাট হ্যাবিট। কিন্তু একটা অভ্যাস, যেটা নাকি আমাদের প্রতিদিন কাজ করতে করতে নিজেদের জীবনে রপ্ত করতে হবে। আমার কথা শোনা যাচ্ছে তো? কেউ যদি একটু আনমিউট হয়ে বলে দেন please। একদম স্যার, শোনা যাচ্ছে clear। আমার ওকে, তাহলে আসুন, যে 10টা পয়েন্ট, যে 10টা সি আমাদের বড় সাকসেস এনে দেবে, এই 10টা পয়েন্ট যিনি দিয়েছেন উনি হচ্ছেন ব্রায়ান ট্রেসি, যিনি বহু মানুষের জীবন পরিবর্তন করে ফেলেছেন এবং এগুলো সব প্রমাণিত সত্য। তো মাই ফ্রেন্ডস, প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ক্ল্যারিটি বা স্পষ্টতা বা স্বচ্ছতা। অ্যাকচুয়ালি আমাদের জীবনে পরিষ্কারভাবে চিন্তা করার দক্ষতা থাকতে হবে। আমরা যেটা ভাববো সেটা যেন পরিষ্কার ভাবে ভাবতে পারি। কিছুক্ষণ এটা ভাবছি, কিছুক্ষণ ওটা ভাবছি, এরকম ভাবে নয়। পরিষ্কার ভাবে জানা বা বোঝা দরকার আপনি জীবনে কি কি পেতে চান, জীবনে আপনি কোথায় পৌঁছতে চান, আপনি কি করছেন, এবং তার মাধ্যমে আপনি যেখানে পৌঁছতে চান সেটা কিন্তু পরিষ্কারভাবে, স্বচ্ছভাবে আমাদের প্রত্যেকের জানা দরকার। এবং সেটা পাওয়ার জন্য আমাদের কি কি করণীয়, কি আমাদের করতে হবে, তার মাধ্যমে কতদিনে সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব বা আদৌ পৌঁছানো সম্ভব কিনা, সেটাও কিন্তু আমাদের জানতে হবে বা বুঝতে হবে। অ্যাকচুয়ালি আমরা দেখি, আমাদের জীবনে দেখতে পাই বহু মানুষ যা নাকি একের পর এক ব্যবসায় ব্যর্থ হচ্ছেন, ফেল করছেন। আবার কিছু মানুষকে দেখা যায় তারা জীবনে সফলতার সিঁড়ি চড়তেই থাকেন। কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, স্বচ্ছভাবে আপনাকে জানতে হবে, ক্লিয়ারলি আপনাকে জানতে হবে যে আপনি জীবনে কি কি পেতে চাইছেন। আপনার জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে, আপনার যদি গন্তব্য সম্বন্ধে স্বচ্ছ ধারণা না থাকে, আপনি কোথায় আছেন এটা ইম্পর্টেন্ট নয়, আপনি যেখানে পৌঁছতে চাইছেন, যেটা পেতে চাইছেন, সেটা যদি আপনার পরিষ্কারভাবে জানা না থাকে, তাহলে যেদিকে খুশি সেদিকে আপনি যেতে পারেন। আপনার কি কোনো লক্ষ্য আছে তাহলে? তা কিন্তু নয়, যা খুশি তাই আপনি করতে পারেন, তবে আপনি সফল হবেন না, এটা কিন্তু বাস্তব। এটা কিন্তু নিশ্চিত। যাদের কোনো লক্ষ্য থাকে না তাদের অন্য মানুষের অধীনে কাজ করতে হয়। যাদের কোনো স্বপ্ন থাকে না তারা অন্য মানুষের অধীনে কাজ করে। যাদের লক্ষ্য আছে পরিষ্কার, এরকম মানুষ মাত্র 5% আছেন যারা কিন্তু ক্লিয়ারলি জানেন যে তারা কি পেতে চান, তারা কোথায় পৌঁছতে চান, কি র্যাঙ্ক অ্যাচিভ করতে চান তারা জানেন, এবং কবে তারা ওটা অ্যাচিভ করতে চান সেটাও কিন্তু তারা জানেন, এবং কি কি কাজ করতে হবে তার জন্য সেটাও কিন্তু তার কাছে পরিষ্কারভাবে জানা আছে। পরিষ্কারভাবে আমাদের এটা মানে জানা দরকার বা বোঝা দরকার, ক্লিয়ারলি একদম পরিষ্কারভাবে চিন্তা ভাবনা করার ক্ষমতা আমাদের থাকতে হবে। এবং যারা নাকি তার লক্ষ্য সম্বন্ধে, জীবনে পাওয়ার সম্বন্ধে, জীবনে যাওয়ার সম্বন্ধে স্পষ্ট ধারণা আছে, তার কথা বলা, তার পথ চলা এবং সবকিছুর মধ্যেই কিন্তু তার চিন্তা ভাবনার স্পষ্টতার আত্মবিশ্বাস থাকে। যে জানেই না যে জীবনে কি পেতে চায়, জীবনে কোথায় সে পৌঁছতে চায়, তার মধ্যে আত্মবিশ্বাস কি থাকবে? সে তো জানেই না যে তার করণীয় কি আছে।
সে কিন্তু জানেই না অ্যাকচুয়ালি, যার জন্য কি হয় যে অধিকাংশ মানুষই কিন্তু ব্যর্থতার মধ্যে থেকে যায়। তো প্রথম পয়েন্ট, ক্ল্যারিটি, এটা কিন্তু আমাদের প্রত্যেকের থাকা দরকার। সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে ডিসাইসিভনেস, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বা নির্ণায়কতা। সফল মানুষরা ডিসাইসিভ হয়ে থাকে, তারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এটা সফল মানুষদের কিন্তু একটা চারিত্রিক বৈশিষ্ট্য। তারা সবসময় যে সব সিদ্ধান্ত সঠিক হয় এমন নয়, তারা সিদ্ধান্ত গ্রহণ করে, এবং সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজটা করতে থাকেন, যাতে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে যাতে সঠিক প্রমাণ করা যায় তার জন্য কাজ করে। মাই ফ্রেন্ডস, আমরা সিদ্ধান্ত নিই, কিন্তু আমরা কিন্তু সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজই করি না। যার ফলে দেখা যায়, আমি তো ব্যবসা করেছিলাম, আমি তো মোদি কেয়ারে জয়েন করেছিলাম, কিন্তু আমি তো কিছু করতে পারিনি। অধিকাংশ মানুষের মুখে এই কথাটাই শুনতে পাবেন। মাই ফ্রেন্ডস, প্রোডাক্ট সবার জন্য সমান, কোম্পানির অপরচুনিটি সবার জন্য সমান, কিন্তু আপনার নেচার কিন্তু সবকিছু থেকে আপনাকে আলাদা করে দেয়। আপনাকে সফলতা দিতে পারে আপনার মানসিকতা। প্রোডাক্ট তো সবার জন্যই সমান, সুযোগ তো সবার জন্যই সমান, কিন্তু আপনি তো সিদ্ধান্ত নিয়েছিলেন এক সময় যে কাজটা করবেন, ব্যবসাটা করবেন, কিন্তু সেটা কি আপনি করছেন? আপনি সিদ্ধান্ত নিয়েছেন আর ভুলেই গেছেন যে মোদি কেয়ার আপনি জয়েন করেছিলেন। তাহলে মোদি কেয়ারে জয়েন করা এক জিনিস, আর মোদি কেয়ারে জয়েন করে প্রতিদিন কাজ করে নিজেকে সফল লিডার হিসেবে তৈরি করা, এটা কিন্তু আরেকটা জিনিস। এটা কিন্তু সফল মানুষদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য। এই গুণ কিন্তু আমাদের অভ্যাস করতে হবে। আমরা ডিসাইসিভ হতে পারি না, কারণটা কি বলুন তো? আমরা ভয় পাই, যদি কিছু ভুল হয়ে যায়, যদি কিছু খারাপ হয়। মাই ফ্রেন্ডস, এর চেয়ে অনেক বেশি খারাপ হয় যদি আমরা সিদ্ধান্ত নিতে না পারি। সিদ্ধান্ত না নেওয়াটা আমাদের অভ্যাসে যদি পরিণত হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ব্যর্থতার পর ব্যর্থতা আমাদের জীবনে আসতেই থাকবে। এই যে বললাম, কিছু মানুষ আছেন যারা নাকি প্রতি কটা কাজে ব্যর্থ হন, কারণ হচ্ছে তারা সিদ্ধান্ত নিতে পারেন না, এবং সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা কাজটা করতে পারেন না। আপনি যদি সিদ্ধান্ত না নিতে থাকেন, তাহলে সিদ্ধান্ত না নেওয়াটা আপনার অভ্যাসে দাঁড়িয়ে যাবে। সুতরাং আপনার এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। প্রতি কটা ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কাজটা আপনাকে রেগুলার বেসিসে করতে হবে। আপনার সিদ্ধান্ত ঠিক করছেন না ভুল করছেন, কাজ আপনি ঠিক করছেন না ভুল করছেন, এটা নিয়ে ভাবার দরকার নেই। আপনি কাজ করতে থাকুন। আপনার যিনি মেন্টর, আপনার যিনি গাইড, ফ্রেন্ড এবং ফিলোসফার, তার সঙ্গে যোগাযোগ রেখে আপনি প্রতিদিন কাজটা করুন। সফলতা আপনার আসবে, এ বিষয়ে কিন্তু আপনি নিশ্চিত। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ভিশন। আপনার একটা ভিশন থাকতে হবে নিজের জন্য, আপনার একটা ভিশন থাকতে হবে জীবনের জন্য, আরেকটা ভিশন থাকতে হবে। ভিশন থাকার অর্থ হলো আপনার একটা স্বপ্ন আছে, আপনার একটা চাওয়া আছে। তা যদি থাকে, তাহলে সেই স্বপ্ন সত্যি হওয়ার ব্যাপার থাকে। ইতিহাস বলছে, যারা জীবনে বড় কিছু করেছে তারা সবাই বড় স্বপ্ন দেখেছে বলেই তারা করতে পেরেছে। যার স্বপ্ন নেই, সেই জীবনের সমস্ত রোমাঞ্চ, সমস্ত মানে কি বলবো, সমস্ত ইন্টারেস্টিং যে পার্ট, মানে অ্যাকচুয়ালি কাজটা করতে চাইছি কিন্তু হচ্ছে না, এই যে রোমাঞ্চ আবার হচ্ছে, এই সমস্ত আহ, এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। এই যে উত্তেজনা, এই উত্তেজনাটাই আপনার থাকবে না, তাহলে সেই জীবনটা তো সাধারণ জীবন। মাই ফ্রেন্ড, অ্যাকচুয়ালি সে বেঁচে থেকেও মৃত। ছোটবেলায় আমরা ভাবি যে আমরা বড় হব, স্কুলে যাব, তারপর কলেজে যাব, চাকরি বা ব্যবসা করব, আমরা তো সবই করছি,
কিন্তু আমরা লক্ষ্যকে এত নিচে নামিয়ে রাখি যে সেগুলো অ্যাচিভ করলেও আমাদের মনে সে উত্তেজনা বা আনন্দ থাকে না। তাই আমাদের সকলের উচিত জীবনে একটা বড় লক্ষ্য তৈরি করা, একটা বড় লক্ষ্য রাখা এবং সেটাকে অ্যাচিভ করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালানো, নিরন্তর প্রচেষ্টা চালানো। আবার বলছি, লাগাতার আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ততক্ষণ না পর্যন্ত আপনি আপনার লক্ষ্যে পৌঁছচ্ছেন। বাধা অনেক আসবে, সেই বাধাকে অতিক্রম করে আপনাকে যেতে হবে। এটাই তো আনন্দ, এটাই তো চ্যালেঞ্জ, এটাই তো উত্তেজনা। এছাড়া আপনি সকালে যাচ্ছেন বিকেলে ফিরছেন, সকালে যাচ্ছেন বিকেলে ফিরছেন, কোনো বাধা নেই, জীবনে কোনো অবজেকশন নেই, জীবনে না শোনা নেই, জীবনে কোনো উত্তেজনা নেই, গদে বাঁধা জীবন চলছে, আপনার একই রোজগার আপনি পাচ্ছেন। 2 বছর আগে যা রোজগার করছেন 2 বছর পরে একই রোজগার করছেন, কারণ আপনার জীবনে ওঠা পড়া নেই। তো মাই ফ্রেন্ডস, লক্ষ্য রাখুন বড়, যাতে সেটা পাওয়ার জন্য জীবনে লড়াই করা যায়, রোমাঞ্চ পাওয়া যায়। সেকেন্ড পয়েন্ট, কম্পিটেন্স অর্থাৎ কর্মদক্ষতা, এফিসিয়েন্সি, এটা আমাদের বাড়াতে হবে। যারা জীবনে সফল হন তারা সফল হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন বলেই সফল হতে পেরেছেন। আমি ডিটারমাইন্ড হয়েছিলাম যে এই মাসে আমি প্ল্যাটিনাম হবই, অনেক হয়েছে আর নয়। আমি কিন্তু জেদ করেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম, তার জন্যই কিন্তু গেল মাসে আমার অ্যাচিভমেন্টটা সম্ভব হয়েছে। সকাল থেকে রাত অব্দি কাজ করেছি, মেহনত করেছি, লক্ষ্য স্থির ছিল, আমি কিন্তু অ্যাচিভ করেছি। সুতরাং এই প্রতিজ্ঞা কিন্তু একদিন দুদিনের জন্য নয়, সারা জীবন এটাকে আপনাকে করতে হবে এবং এটাকে মেনে চলতে হবে। এটা তো আসলে কোনো বস্তু নয়, এটা হচ্ছে মনের একটা বিশেষ অবস্থা। এই প্রতিজ্ঞাটাই আমাদের রাখতে হবে। এই প্রতিজ্ঞা বলে বলীয়ান হয়ে আপনি আপনার কর্মজগতে সেরা হয়ে ওঠার জন্য প্রতিদিন পরিশ্রম করবেন। যারাই জীবনে সফল হয়েছেন তারা প্রত্যেকে কিন্তু তাদের ফিল্ডে সেরা। নর্মালদের কেউ জিজ্ঞাসা করবে না মাই ফ্রেন্ডস। আপনি যদি জীবনে সাধারণ হয়ে থাকেন, আপনি যদি আপনার প্রফেশনেও সাধারণ হয়ে থাকেন, সাধারণ মানুষকে কেউ ডাকখোশ করে না মাই ফ্রেন্ড। আপনাকে আপনার কর্মজগতে আপনাকে সেরা হতে হবে। এই সেরা হওয়াটা কেউ আপনাকে করে দিতে পারবে না, আপনাকেই সচেষ্ট হয়ে হতে হবে আপনার প্রফেশনের সেরা একজন পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। আপনি যদি আপনার কর্মজগতে সেরা না হন এবং আপনার যদি আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় না থাকে, তাহলে সফল হবার আশা আপনার না করাই ভালো। আপনি সফল হতে পারবেন না মাই ফ্রেন্ড। এই দুনিয়াতে মাত্র 5 থেকে 10% মানুষই কিন্তু সফল হন। কর্মজগতে সেরা হওয়া এটা কোনো ডেস্টিনেশন নয়, এটা হচ্ছে একটা হ্যাবিট, এটা কোনো গন্তব্য নয়। সেরা হওয়া আর সেরা হয়ে থাকা দুটো কিন্তু অনেক তফাৎ। সেরা হওয়াটা সহজ, কিন্তু সেরা হয়ে সেই সেরাটাকে মেনটেন করা এটা কিন্তু অনেক বেশি কঠিন। আপনাকে লাগাতার কাজ করে করে আপনাকে সেরা হওয়ার পথে আপনাকে থাকতে হবে। সেরা হওয়ার পথে সবচেয়ে বড় বাধা কি জানেন? সবচেয়ে বড় বাধা হলো স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি, আত্মসন্তুষ্টি এবং অহংকার। এটা কিন্তু মারাত্মক একটা সমস্যা। এগুলোকে সরিয়ে রেখে আপনার সামনে বড় একটা লক্ষ্য ঠিক করে আপনি এগিয়ে যান। আপনি যখন সেই লক্ষ্যকে পাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবেন, তখনই কিন্তু আপনার কর্মদক্ষতা বাড়বে বাড়বে এবং আপনার সামনে সফলতার দরজা খুলে যাবে। আপনি তখন শিখতে চাইবেন, আপনার ভুলগুলো থেকে আপনি শিখতে চাইবেন। যদি আপনার টার্গেট ফিক্স করা থাকে ওটা আমার চাই, তাহলে পরেই কিন্তু আপনি ভুল থেকে শেখার চেষ্টা করবেন, আপনি আপনার দক্ষতা বাড়াবেন এবং আপনি আপনার সেরাটা দেওয়ার জন্য কাজ করবেন প্রত্যেকবার এবং সব সময়। আপনি আরো ভালো,
আরো ভালো, নিজেকে আরো উন্নত করার জন্য কাজ করবেন। সেরা পারফরমেন্স সুযোগের জন্ম দেয় মাই ফ্রেন্ডস। আপনি যখন বেস্ট পারফর্ম করবেন, আপনার কাছে কিন্তু সুযোগ আসবে মাই ফ্রেন্ড। আপনি সেরা যদি হন, সবাই আপনাকে খেয়াল করবে, সবাই আপনাকে খুঁজবে, সবাই আপনাকে প্রাধান্য দেবে প্রতিটা বিষয়, আপনাকে সম্মান দেবে প্রতি কটা বিষয়। আপনি আরো বেশি দায়িত্ব পাবেন, আপনি গর্বিত বোধ করবেন এবং নিজেকে আবিষ্কার করবেন একজন সফল মানুষ হিসেবে। নিজের কর্মদক্ষতা বাড়াবার জন্য প্রতিদিন কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা পরিশ্রম করুন মাই ফ্রেন্ড। যত আপনি কাজ করবেন, আপনি তত বেশি শিখতে থাকবেন, এবং শেখার জায়গা ওটাই যেখানে আপনি প্রতিদিন কাজ করছেন। ফিল্ড থেকেই কিন্তু শিখতে হবে মাই ফ্রেন্ড। আমরা জুম মিটিং এর মাধ্যমে পয়েন্ট গুলো পাবো এবং সেই পয়েন্ট গুলো থেকে কাজে লাগাবো, কিন্তু ফিল্ডে গিয়ে আমরা শিখবো, নিজেকে আরো শেখাবো, নিজেকে কিন্তু এক্সপার্ট তৈরি করব আমরা ফিল্ডে গিয়ে। সুতরাং একটা জিনিস যেটা মনে রাখা দরকার, সেটা হচ্ছে যদি আপনি 8 ঘন্টা কাজ করেন, তাহলে আপনি শুধু বেঁচে থাকার জন্য কাজ করছেন। যারা চাকরি করেন তারা 8 থেকে 10 ঘন্টাই কাজ করেন, এর বেশি কাজ কিন্তু তারা করেন না। কিন্তু যারা জীবনে সফল হন, তারা কিন্তু অতিরিক্ত কাজ করেন। তারা 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পরিশ্রম করেন। কেন জানেন? তারা সফল হওয়ার জন্য কাজ করেন। যারা 8 থেকে 10 ঘন্টা কাজ করেন, তারা অন্যকে বড়লোক করার জন্য কাজ করেন। আর যারা 12 ঘন্টা, 14 ঘন্টা পরিশ্রম করেন দৈনিক, তারা তাদের স্বপ্নকে পূরণ করার জন্য কাজ করেন। সুতরাং এই ব্যাপারটা কিন্তু আমাদের প্রত্যেকের মাথায় রাখা দরকার। 3 নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। যে কোনো কাজের প্রতি আপনার ফোকাস এবং কনসেন্ট্রেশন, এই দুটোই থাকা কিন্তু খুব জরুরি। আপনার কনসেন্ট্রেশনও থাকতে হবে, আপনার ফোকাসও থাকতে হবে। সরি, আপনাকে জীবনে সফল হওয়ার প্রথম চাবিকাঠি হলো এই দুটো জিনিস, ফোকাস এবং কনসেন্ট্রেশন। জীবনে অনেক সময় পাওয়া যাবে এমন কিন্তু নয় মাই ফ্রেন্ড। জীবনটা আমাদের সীমিত। এখানে আমরা কেউ নেই যে আমরা 200 বছর বাঁচবো। এখানে কেউ নেই যারা 300 বছর বাঁচবো। সবে তো 50 হয়েছে, সবে তো 40 হয়েছে, এখনো আরো 260 বছর বাকি আছে। 260 বছর কাজ করতে পারবো না মাই ফ্রেন্ড। সময় আমাদের সীমিত। সেই সীমিত সময়ের মধ্যে জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের করা দরকার। আমাদের ফোকাস এবং কনসেন্ট্রেশনের সাথে কাজ করা দরকার। ব্যর্থ মানুষরা কোন কাজটা গুরুত্বপূর্ণ সেটা বেছে নিতেই পারে না। তারা চিহ্নিতই করতে পারে না কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, যার ফলে তারা কম গুরুত্বপূর্ণ কাজগুলো করতে থাকে। কারণ কম গুরুত্বপূর্ণ কাজগুলো সহজ, কম গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে সহজ, তাই তারা কম গুরুত্বপূর্ণ কাজগুলো করতে থাকে। তারা তাদের জীবনের যে সুযোগ, সেই সুযোগগুলো আসলেও তারা সেই সুযোগগুলোকে চিনতে পারেন না। তার ফলে কি হয়? সারা জীবন তারা ব্যর্থই থেকে যান। সফল মানুষরা গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করেন, কঠিন কাজগুলো আগে করেন। আপনি যদি জীবনে যে কাজটা আপনি পছন্দ করেন না, সেই কাজটা যদি আপনি করেন, আপনার জন্য কিন্তু পরবর্তীকালে আপনার জীবনটা সহজ করে দেয়। মনে রাখবেন, গুরুত্বপূর্ণ নয় এমন কাজে সময় ব্যয় করা মানে হলো সময়ের অপচয় করা। সময়ের সঠিক ব্যবহার করতে হবে মাই ফ্রেন্ড। একটা কথা মনে রাখা আমাদের প্রত্যেকের দরকার, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ইজ আর লাইফ ম্যানেজমেন্ট। সময়কে কাজে লাগানোর বিষয়ে অবশ্যই আমাদের মনোযোগী থাকতে হবে। আমাদের ভাবতে হবে যে জীবনের প্রতি কটা ঘন্টা নয়, জীবনে প্রতিদিনের ঘন্টা নয়, প্রতিদিনের মিনিট নয়, প্রতিদিনের সেকেন্ড নয়, প্রতিদিনের প্রতিটা মুহূর্ত কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। প্রতিটা মোমেন্ট আমাদের কাজে লাগাতে হবে জীবন পরিবর্তন করার জন্য। জীবন কাটানো আর জীবন পরিবর্তন করা দুটো কিন্তু টোটালি আলাদা। জীবন আপনি যেমন খুশি কাটাতে পারেন, কিন্তু জীবনে যদি আপনি পরিবর্তন করতে চান,
তাহলে কিন্তু আপনাকে অনেক বড় কাজ করতে হবে, অন্যভাবে কাজ করতে হবে। সময়কে আপনার 100%, 1000% আপনাকে কাজে লাগাতে হবে প্রতি কটা মোমেন্ট, মাই ফ্রেন্ড। কিভাবে সময়কে মনোযোগ সহকারে, অত্যন্ত ফোকাস থেকে, একাধিক বিষয় থেকে মনকে সরিয়ে রেখে, সেন্স অফ আর্জেন্সিকে মাথায় রেখে, অর্থাৎ অগ্রাধিকারের ভিত্তিতে বেছে নিয়ে তৎপরতার সাথে কাজকে সম্পন্ন করার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখা সফলতার অন্যতম গুরুত্বপূর্ণ একটা শর্ত, মাই ফ্রেন্ড। এটা আপনাকে করতেই হবে। আপনার নিজের ব্যবসা উন্নতিতে নিজের মনে কনসেন্ট্রেশন লেভেলকে বাড়িয়ে দুই নাও এই মানসিকতা তৈরি করতে হবে। আপনার ব্যবসাকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে আপনাকে মনোযোগী হতে হবে, বিশেষভাবে আপনাকে ফোকাস করতে হবে। আপনার টিমের মানুষদের কার কি ধরনের সহযোগিতা প্রয়োজন সেটা জেনে নিয়ে, সেটা বুঝে নিয়ে তৎপরতার সাথে তাদের গাইড করতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাদেরকে রাস্তা দেখাতে হবে। তার জন্য আপনার লাঞ্চ হলো কি হলো না এটা ইম্পর্টেন্ট নয়, আপনার ডিনার সময় মতো হলো কি হলো না এটা ইম্পর্টেন্ট নয়। আপনার কাজকে আগে প্রাধান্য দিয়ে আপনার কাজকেই করে যেতে হবে। আপনার ডিনার বা লাঞ্চ না হলেও দেখবেন আপনার কোনো ক্ষতি হবে না, মাই ফ্রেন্ড। 4 নম্বর পয়েন্ট, কমন সেন্স, অর্থাৎ সাধারণ বোধ। আপনি আপনার মস্তিষ্ককে কমন সেন্স অভ্যাস করাতে পারেন, প্রশিক্ষণ করাতে পারেন, প্রশিক্ষিত করতে পারেন। কোনো কাজ করার আগে বা কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে ভালো করে চিন্তা করার অভ্যাস তৈরি করতে পারেন। আমার মনে হয় প্রতিটা ব্যর্থতার কারণই হলো সময় নিয়ে গভীরভাবে চিন্তা না করার ফল। কোনো কিছু সময় নিয়ে ব্যবহার করলে কমন সেন্সের ব্যবহার সঠিকভাবে হয়। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার মন বা ইনটিউশন কি বলে সেটা শুনুন। আপনার জীবনে বিভিন্ন বাধা বা প্রতিকূলতা থেকে যে শিক্ষা আপনি পেয়েছেন, ফিল্ডে কাজ করে যে অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন, সেখান থেকে ইনটিউশন বা অন্তর্দৃষ্টি তৈরি হয়। যারা জীবনে সফল হন তারা তাদের জীবনে যখনই কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হন তখন তারা কিন্তু একটু থামেন, তারা বিষয়টাকে বিশ্লেষণ করেন এবং এই বিপত্তিকর পরিস্থিতি থেকে যা কিছু সম্ভব সবকিছু শেখার চেষ্টা করেন। আপনিও যে কঠিন পরিস্থিতিতে আছেন আপনি ভালো করে খেয়াল করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি এখান থেকে কি কি শিখতে পারি, কি কি পন্থা অবলম্বন করে আমি এই পরিস্থিতি থেকে নিজেকে বের করতে পারি, কি করে আমি আমার পরিস্থিতিকে চেঞ্জ করতে পারি, কি করে আমি আমার মনের মতো পরিস্থিতি তৈরি করতে পারি। সেটাই হবে আপনার আসল শিক্ষা বা আসল অভিজ্ঞতা। এইভাবে জীবনের প্রতিটা প্রতিকূল পরিস্থিতি থেকে আপনি শিখতে পারবেন, নিজেকে আপনি তৈরি করতে পারবেন, নিজেকে আপনি উন্নত করতে পারবেন। যে অভিজ্ঞতাগুলো আপনার জীবনে অমূল্য সম্পদ হয়ে থাকবে, মাই ফ্রেন্ডস, অমূল্য সম্পদ হয়ে থাকবেন। মানুষ আপনাকে খুঁজবে, মানুষ আপনাকে সম্মান দেবে এই কারণেই, কারণ আপনি প্রতি কটা কম্পার্টমেন্ট থেকে, প্রতি কটা সিচুয়েশন থেকে আপনি শিখে 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 এসেছেন। প্রতিটা কটা ব্যর্থতা, প্রতি কটা মাথা ব্যথার কারণ থেকে আপনি শিখেছেন, এটাই সবচেয়ে বড় কথা। যত বেশি আপনি নিজেকে এই সিচুয়েশন থেকে বার করে নিয়ে আসবেন, যতবার আপনি নিজেকে বার করে নিয়ে আসবেন, তত ভ্যালুয়েবল মানুষ হিসেবে আপনি নিজেকে তৈরি করতে পারবেন। 5 নম্বর পয়েন্ট, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা খুব গুরুত্বপূর্ণ। আপনার ব্যবসার উন্নতিতে, অগ্রগতিতে আরো গতি আনতে আপনার সৃজনশীলতাকে কাজে লাগান। নতুন নতুন চিন্তা ভাবনা,
আপনার ব্যবসায় নিয়ে আসতে হবে। কি পদ্ধতি অবলম্বন করলে, কি প্যাটার্ন অ্যাডাপ্ট করলে, কি প্যাটার্ন অ্যাকসেপ্ট করলে, কি পদ্ধতিতে কাজ করলে আপনি আপনার বিজনেসকে, আপনি আপনার টিমকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সফল মানুষরা সবসময় ক্রিয়েটিভ হয়ে থাকেন। আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি না থাকে, আপনি কিভাবে নতুন নতুন আইডিয়া নিয়ে আসবেন বলুন তো বিজনেসে? যে কোনো বিষয়ে জানতে আপনাকে কৌতূহলী হতে হবে। আপনি এমন কিছু জানলেন এবং সেই জানার মাধ্যমে বুঝতে পারলেন যে আপনি যে কাজটা করছেন তাতে ভুল হচ্ছে, তখন সেটা শোধরানোর জন্য আপনাকে ফ্লেক্সিবল বা নমনীয়তা আপনার মধ্যে থাকতে হবে। কিছু মানুষ ভুল হচ্ছে বোঝা সত্ত্বেও একই কাজ ক্রমাগত করতে থাকেন, একই কাজ ক্রমাগত করতে থাকেন। ভুল হচ্ছে তাও কিন্তু তারা শোধরান না, একই কাজ ধারাবাহিক ভাবে করে যাচ্ছেন। কিভাবে আপনি সফল হবেন বলতে পারেন? একটা জিনিস মনে রাখুন, যে আগামী 5 বছরে অনেক কিছু বদলে যাবে। অর্থাৎ যে 5টা বছর আসতে চলেছে আগামী দিনে, এই আগামী দিনে 5টা বছরে এই দুনিয়াতে অনেক কিছু বদলে যাবে, অলরেডি বদলে গেছে। আমরা যে কাজ করছি তারও 80% বদলে যাবে মাই ফ্রেন্ড। ব্যবসা থেকে শুরু করে, যানবাহন থেকে শুরু করে অনেক কিছুই পদ্ধতিগত ভাবে বদলে যাচ্ছে ক্রমাগত। এখন আমরা পেট্রোল গাড়ি চড়ছি, আগামী দিনে পেট্রোল গাড়ি চলবেই না, ব্যাটারি গাড়ি অলরেডি এসে গেছে। আগামী দিনে ড্রাইভারলেস গাড়ি আসবে, এসে গেছে অলরেডি বিদেশে। আগামী দিনে আপনি সেটা ভারতবর্ষেও দেখতে পাবেন যে গাড়ি চলছে, কোনো ড্রাইভার নেই। দিন ক্রমাগত বদলে যাবে মাই ফ্রেন্ড, আগামী দিনও বদলাবে। তাই আপনাকে ক্রিয়েটিভ হতেই হবে, ক্রিয়েটিভিটি আপনার মধ্যে থাকতেই হবে। আপনার একটা সৃজনশীল মন তৈরি করতেই হবে, যা সব সময় নতুন নতুন ভাবনার জন্ম দেবে। আপনার মনটা নতুন নতুন ভাবনার জন্ম দেবে, নতুন নতুন পদ্ধতি নিয়ে আসবে ব্যবসা করার জন্য। তবে সবটা না হলেও অন্তত 10% আপনাকে নতুন কিছু ভাবতে হবে মাই ফ্রেন্ড। নতুন নতুন কোনো না কোনো ধারণার জন্ম দিতে হবে আপনাকে, সেটা আপনার ব্যবসার বৃদ্ধির উপযোগী করে কাজে লাগাতে হবে। বলুন, ক্রিয়েটিভিটি আপনার থাকতেই হবে। নতুন করে ভাবা, আলাদা করে ভাবা, এটা কি বলে ক্রিয়েটিভিটি। প্রত্যেক কটা পয়েন্ট ইম্পর্টেন্ট মাই ফ্রেন্ডস। 9 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কনসিডারেশন, অর্থাৎ বিবেচনা, বিবেচনা বোধ আপনার থাকতে হবে। বিবেচনা বিষয়ে বড় সত্য যেটা, সেটা হচ্ছে আপনার জীবনে সাফল্য নির্ভর করবে অন্য মানুষের সাথে আপনার সম্পর্কের কোয়ালিটির ওপর, আপনার সম্পর্কের কোয়ালিটির ওপর, সম্পর্কের মানের ওপর। আপনার সাথে অন্য মানুষের সম্পর্ক কিরকম তার উপর ডিপেন্ড করছে আপনার সাফল্য, আপনার সুখ, আপনার সফলতা, আপনার সম্পদ, আপনার রোজগার, সবকিছু নির্ভর করবে আপনার সাথে অন্য মানুষ, মানে আপনি কতটা ভালোভাবে অন্য মানুষের সঙ্গে মিশতে পারেন, অন্য মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অন্য মানুষের মনের ভেতর আপনি সহজে কিভাবে ঢুকে যেতে পারেন। আপনার অ্যাপিয়ারেন্স সুন্দর হতে হবে, যাতে আপনাকে মানুষ খুব ইজি অ্যাকসেপ্ট করতে পারে। আপনাকে একটা পরিষ্কার স্বচ্ছ মানুষ হতে হবে, যাতে আপনাকে উল্টো দিকের মানুষটা সহজে বুঝতে পারে। আপনাকে যাতে উল্টো দিকের মানুষগুলো পছন্দ করতে পারে, আপনাকে যাতে ভালোবাসতে পারে,
আপনাকে সম্মান করতে পারে, নিজেকে সেরকম ভাবে প্রেজেন্টেবল তৈরি করতে হবে। সুতরাং এ সবকিছুর ওপর ডিপেন্ড করছে আপনার সাফল্য, আপনার টাকা পয়সা, আপনার সম্পদ, আপনার সফলতা, আপনার সুখ, সবকিছু। অন্য মানুষের সঙ্গে কিভাবে আপনি যোগাযোগ করছেন, কিভাবে আপনি আপনার কথার মাধ্যমে অন্য মানুষকে প্রভাবিত করতে পারছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ মাই ফ্রেন্ড। অন্য মানুষকে কিভাবে আপনি ইমপ্রেস করতে পারছেন আপনার কথার মাধ্যমে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার কথা বলার ধরন, আপনার শব্দ চয়ন, আপনার চোখের নড়াচড়া, আপনার দাঁড়ানোর ভঙ্গিমা, আপনার কথা বলার মানে স্টাইল, আপনার হাতের সঠিক ব্যবহার, এগুলো সবকিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাই ফ্রেন্ডস। আপনার অ্যাপিয়ারেন্স, আপনাকে প্রথম দর্শনেই মানুষ কিভাবে আপনাকে accept করছে, এটা বোঝা দরকার, ভাবা দরকার। যদি এটা আপনি বুঝতে না পারেন, আপনি অসফল হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই সফল যদি হতে চান, নিজেকে তাড়াতাড়ি করে পরিবর্তন করুন। এটা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে কমিউনিকেশন স্কিল কোর্স করুন, পাবলিক স্পিকিং কোর্স করুন। আপনার ভালো লেখার ক্ষমতাও থাকা দরকার। নিজের মনের ভাবকে লেখার মাধ্যমে অন্যের কাছে তুলে ধরার ক্ষমতা সহ সবকিছুই আপনার জীবনে সরাসরি প্রভাব ফেলবে মাইটা। জীবনে সফল অথচ অন্যের সাথে ভালো করে কথা বলতে পারে না, ভালো করে যোগাযোগ স্থাপন করতে পারে না, মানুষকে ইমপ্রেস করতে পারে না, এরকম মানুষ কিন্তু আপনি দেখাতে পারবেন না মাই ফ্রেন্ড। সফল যারা হন তারা প্রচন্ড ভাবে ইমপ্রেসিভ হয়ে থাকেন। তারা তাদের কথার মাধ্যমে মানুষের মনে ছাপ ফেলতে সক্ষম। বাহ, দারুণ তো একটা মানুষের সঙ্গে পরিচয় হলো। তার অ্যাপিয়ারেন্স, কথা বলা, সবকিছু আপনার মনের মধ্যে গেঁথে যাবে। এরকম ভাবে নিজেকে তৈরি করতে হবে মাই ফ্রেন্ড। সবকিছুই হ্যাবিট, আপনাকে অভ্যাস করতে হবে মাই। 7 নম্বর, কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। যে কোনো পেশাতে সফল হওয়ার জন্য ধারাবাহিকতা রক্ষা করা একটা অন্যতম প্রধান শর্ত। আপনি ধারাবাহিক, তার অর্থ আপনার উপর ভরসা করা যায়। আপনি লাগাতার কাজ করছেন, আপনার কাছে মানুষ আসবে, তারা আপনাকে ভরসা করে আপনার সাথে কাজ করবে। আপনি 9 মাসে 6 মাসে একদিন কাজ করবেন, আপনি তো সবই ভুলে যাবেন। তাহলে কিভাবে আপনার পক্ষে সফলতা পাওয়া সম্ভব বলতে পারেন? এই ধারাবাহিকতা আপনাকে রক্ষা করতে হবে পরিবারের মধ্যে। আপনার মেন্টারের কাছে আপনার ধারাবাহিকতা প্রমাণ করতে হবে। আপনার পেশাতেও ধারাবাহিকতা মেনটেন করতে হবে। বন্ধুদের সাথে, কর্মজীবনে এবং পারিবারিক ক্ষেত্রে এই গুরুত্ব অপরিসীম। ধারাবাহিকতা রক্ষা করার ফলে একটার পর একটা কাজ আপনার হতে থাকবে। আর ছোট ছোট কাজগুলো সমষ্টিগত ভাবে একটা বড় কিছুতে পরিণত হয়। লক্ষ্য করলে দেখবেন জীবনে সম্পাদিত সব বড় কাজ ছোট ছোট কাজের সমাহার। আমরা অ্যাকচুয়ালি কাজই করি না মাইকে। এটা যে একটা ব্যবসা, এটা যে আমার করা দরকার। আমি একদিন প্রতিজ্ঞা করেছিলাম এই ব্যবসাটা করব, মাথাতেই নেই, হবে না মাইকে। আপনাকে প্রতিদিন ব্যবসার কাজ একটু 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 করে হলেও করতে হবে, এবং সেই ছোট ছোট কাজের রেজাল্ট আপনি বড় করে একদিন পাবেন। নিজেকে তৈরি করাটাও একটা বড় কাজ। ধারাবাহিক ভাবে আপনাকে কাজ করে যেতে হবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি ধারাবাহিক যদি হন, তার অর্থ হলো আপনি নির্ভরযোগ্য একটা মানুষ। আপনার ধারাবাহিক নন, আপনাকে ভরসাই করা যায় না। যে মানুষটা আপনার হাত ধরবে, সেই মানুষটাও সে, আপনি নিজেও ডুববেন এবং তাকেও ডোবাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জীবনে সফলতার অর্থ হলো জীবনে বহু ব্যর্থতার সমাহার।
আপনি বহুবার ব্যর্থ হয়েছেন, তা সত্ত্বেও আপনি কাজের প্রতি ধারাবাহিক ছিলেন বলেই আপনি সফল হয়েছেন মাই ফ্রেন্ডস। সুতরাং ধারাবাহিকতা হচ্ছে সফলতার অন্যতম একটা শর্ত। কনসিস্টেন্সি, ধারাবাহিক আমাদের হতে হবে, লাগাতার আমাদের কাজ করতে হবে। মাঝে মাঝে করলাম হবে না মাই ফ্রেন্ড, লাগাতার মানে লাগাতার আমাদের কাজ করতে হবে, রেগুলার আমাদের কাজ করতে হবে, রেগুলার। যদি আপনার ফিল্ডে কাজ না থাকে, আপনি বাড়িতে বসে নিজেকে তৈরি করার কাজ করুন, পড়াশোনা করুন, নিজে কিছু লিখুন, নিজে কিছু তৈরি করুন, নিজে কিছু ক্রিয়েট করুন, আপনার ক্রিয়েটিভিটি বাড়ান। আপনাকে রেগুলার কিছু না কিছু করতে হবে। 7টা পয়েন্ট আমরা আলোচনা করি। কমিটমেন্ট, অঙ্গীকার। আপনাকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, এটা হচ্ছে সফলতার একটা সূত্র। আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে, আপনাকে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। এই কমিটমেন্ট আপনার নিজের প্রতি, এই কমিটমেন্ট আপনার কাজের প্রতি, এই কমিটমেন্ট আপনার পরিবারের প্রতি, এই কমিটমেন্ট আপনার সংসারের প্রতি, আপনার সম্পর্কের প্রতি, এই কমিটমেন্ট আপনার ব্যবসার প্রতি, এই কমিটমেন্ট আপনার টিম মেম্বারের প্রতি। প্রতি কটা টিম মেম্বারের প্রতি আপনি কমিটেড, আপনাকে থাকতে হবে। আপনি তাকে হাতে ধরে নিয়ে এসছেন, তাকে সফলতা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনারই মাই ফ্রেন্ড। জীবনে সফলতার জন্য অধিকাংশ ক্ষেত্রেই আপনাকে অঙ্গীকারবদ্ধ থাকতেই হবে। আপনার ব্যবসার প্রতি কমিটেড লাগাতার ভাবে থাকতে হবে, দীর্ঘদিন ধরে থাকতে হবে। অ্যালান কক্স একজন বিখ্যাত লেখক, তার বই দ্য অ্যাচিভার্সে উনি বলেছেন, কর্পোরেট এক্সিকিউটিভ যারা অল্প সময়ের মধ্যে সফল হয়েছেন, তারা সবাই তাদের কাজে পছন্দের জিনিস খুঁজে পেয়েছিলেন। আপনি কি মোদি কেয়ারের মধ্যে কোনো পছন্দের জিনিস খুঁজে পেয়েছেন? আপনি কি ভালোবাসা পেয়েছেন? আপনি কি ভালো লাগা খুঁজে পেয়েছেন? যদি আপনি ভালো লাগার কোনো জিনিসকে খুঁজে পান, তাহলে অবশ্যই আপনি কিন্তু সফল হবেন। আপনাকে আপনার কাজকে ভালোবাসতে হবে, আপনাকে আপনার কাজের মধ্যে ডুবে থাকতে হবে। যদি আপনি আপনার কাজে কাজকে ভালোবেসে যদি কাজের প্রতি ডুবে থাকেন, নিমজ্জিত রাখেন নিজেকে, আপনি মিলেনিয়ার হবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই মাই ফ্রেন্ড, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি যত নিজেকে কাজের প্রতি ডুবিয়ে রাখবেন, কাজের মধ্যে ডুবিয়ে রাখবেন, ছোট ছোট কাজ করবেন, ছোট ছোট ব্যবসা করবেন, নিরন্তর কাজ করে যাবেন, টিমের প্রতি কটা মেম্বারের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাদের ডেভেলপমেন্ট কিভাবে হয় সেটা নিয়ে ভাববেন। লাগাতার যদি আপনি ব্যবসার ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করতে থাকেন, লাগাতার যদি আপনি কিছু কিছু করে কাজ করতে থাকেন, আপনি যদি আপনি পরিবারের প্রতি কমিটেড থাকেন, আপনি যদি আপনার টিম মেম্বারের প্রতি কমিটেড থাকেন, আপনি যদি আপনার নিজের প্রতি কমিটেড থাকেন, তবেই কিন্তু সফলতা আসা সম্ভব, নচেত নয়। আপনাকে নিজেকে প্রমাণ করার তাগিদে আপনাকে কমিটেড থাকতে হবে। আপনি যদি নিজেকে প্রমাণ করার তাগিদ ফিল করেন, তাহলেই কিন্তু মনের মধ্যে জন্ম দেবে এক ধরনের জেদ, যেটা কিন্তু আমাদের প্রতিজ্ঞাবদ্ধ থাকতে সহযোগিতা করে। 9 নম্বর পয়েন্ট, কারেজ বা সাহস। এটা একটা অসাধারণ বৈশিষ্ট্য যা সব সফল মানুষদের মধ্যে দেখা যায়। তারা কোনো কিছুকে ভয় করেন না। অর্থাৎ আপনি ভয়কে মোকাবিলা করার সাহস বা ইচ্ছা আপনার আছে। সাহসী মানে এই নয় যে তারা ভয় পায় না, তবে তারা ভয়কে নিয়ন্ত্রণ করতে জানেন। সিচুয়েশন এসছে, বিজনেস ফল ডাউন হয়েছে, হতেই পারে, আপনি সামান্য ভয় পেতে পারেন, কিন্তু ভয় মানে এটা নয় যে আপনি কাজ থেকে সরে যাবেন।
আপনি ভয় পাবেন, ভয় পাওয়ার সাথে সাথে কিভাবে এই সিচুয়েশন থেকে বিজনেসকে বাড়িয়ে তোলা যায়, কিভাবে বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আপনি কিভাবে পরিস্থিতির মোকাবিলা করতে পারেন সামনে থেকে দাঁড়িয়ে, তবেই কিন্তু আপনি সাহসী। আপনি ভয় পান বা সাহস করেন, সেটা কিন্তু আপনার অভ্যাস হয়ে যাবে মাই ফ্রেন্ড। এটা কিন্তু একটা হ্যাবিট। সুতরাং যে কোনো পরিস্থিতি আসুক না কেন, সামনে থেকে দাঁড়িয়ে মোকাবেলা করুন, সাহস করুন, প্ল্যানিং করুন, সেই অনুযায়ী কাজ করে যান প্রতিদিন লাগাতার। যদি আপনি কাজ করতে থাকেন, একদিন একদিন দেখবেন আপনি সেই প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে এসছেন। জীবনে সাহস করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, পিছনে নয়, সামনের দিকে এগোনোর দিকে মনোযোগী হন। পিছনে গেলে আপনি নিশ্চিত হারবেন, কোনো সন্দেহ নেই। তবে সামনে যদি আপনি এগোন, তাহলে কিন্তু আপনার কাছে জেতার একটা সুযোগ রয়েছে। মনে সাহস করলে সুযোগ আসে জেতার, সেই সুযোগকে কাজে লাগান জেতার জন্য। আপনি এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভ্যাসটি নিজের মধ্যে গড়ে তুলতে পারলেন, সেটা হচ্ছে আনস্টপেবল মাইন্ডসেট। আনস্টপেবল মাইন্ডসেট, যে মাইন্ডসেট আপনাকে থামতে দেয় না, যে মাইন্ডসেট আপনাকে, যে মানসিক অবস্থা কখনো আপনাকে থামতে দেয় না, সে যে কখনো হারতে জানে না। এটি এমন একটা প্রতিজ্ঞা যে পরিস্থিতি যাই আসুক, আমি চলবো, শুধু চলবো যতক্ষণ না লক্ষ্য পূরণ হয়। আমি ক্লান্ত হতে পারি, আমি বিশ্রাম নিতে পারি, কিন্তু পথ আমি চলবই, থামবো না, চলতেই থাকবো। জীবন যে পরিস্থিতিতে আমাকে ফেলুক না কেন, আমি মাথা উঁচু করে দাঁড়াবো আর বলবো আমি এগিয়ে যাব, সাহস করে এগিয়ে যাব। এই সাহসটা কিন্তু আমাদের সফল হওয়ার জন্য প্রত্যেকের দরকার। পরিস্থিতি আপনার অনুকূলে নাই থাকতে পারে, মুখোমুখি দাঁড়ান পরিস্থিতি, নিজের ওপর ভরসা রাখুন। এটা তো কিছুই নয়, আমাকে লড়তে হবে, পরিস্থিতিকে নিজে অনুকূলে নিয়ে আসতে হবে। এর জন্য কি কি করা দরকার সেই কাজগুলো করে যান, জিত আপনার নিশ্চিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস, এটা এমন কোনো জিনিস নয় যে আপনি বাজারে কিনতে পাওয়া যায় না। আপনি কিনবেন, খাবেন, আর আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। এটা আসে কাজের ফলাফল থেকে। মোটিভেশনাল ভিডিও বা সেমিনার থেকে আপনার সাময়িক উত্তেজনায় বিশ্বাস আনতে পারে, তবে তা ক্ষণিকের জন্য। আত্মবিশ্বাস তৈরি হয় লাগাতার কাজ করা থেকে। আবার বলছি, তৈরি হবে। ভুল থেকে আপনি শিখবেন, আবার কাজ করুন, আবার শিখবেন। ভুল থেকে শেখার মধ্য দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। এইভাবে বারবার নিজেকে শুধরে নিয়ে, নিজেকে তৈরি করে লাগাতার কাজ করতে করতে, ছোট ছোট সাফল্য পেতে পেতে তৈরি হবে নিজের প্রতি আত্মবিশ্বাস। তবে মনে কোনো রকম সন্দেহকে কিন্তু ঠাঁই দেওয়া যাবে না মাই ফ্রেন্ড, এটা মাথায় রাখতে হবে। কোন রকম সন্দেহ কিন্তু মনে স্থান দেওয়া যাবে না। নিজের প্রতি অটুট বিশ্বাস আপনাকে কিন্তু সফলতার জায়গায় নিয়ে যাবে। আপনার কাজ আপনি করে যান, বুঝে নিন ভালো করে যে আপনার করণীয় কি কি কাজ আছে, তারপর কাজ করুন আর ভুল থেকে শিখুন। আরো কাজ করুন, আরো শিখুন, শিখুন শিখুন শিখুন। নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করুন। প্রতিদিন নিজেকে বলুন আপনি চ্যাম্পিয়ন, আপনি গ্রেটেস্ট। আই এম দ্য চ্যাম্পিয়ন, আই এম দ্য গ্রেটেস্ট, আই এম দ্য চ্যাম্পিয়ন, আই এম দ্য গ্রেটেস্ট, আই এম দ্য চ্যাম্পিয়ন, আই এম দ্য গ্রেটেস্ট। আমার মধ্যে সফল হওয়ার সমস্ত রসদ রয়েছে, আমি সফল হচ্ছি হচ্ছি হচ্ছি। এই অভ্যাস নিজেকে তৈরি করতে হবে মাই ফ্রেন্ড। আশা করি 10টা পয়েন্ট আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এই 10টা পয়েন্ট আশা করি আপনারা লিখে নিয়েছেন। আর যদি লিখতে না পারেন, অনেকে রাস্তায় রয়েছে, যদি পারেন স্ক্রিনশট নিয়ে নিন, অবশ্যই আপনার কাজে লাগবে। থ্যাংক ইউ মাই ফ্রেন্ডস, ওভার টু অল। আজকের প্রোগ্রাম আপনাদের কতটা কাজে লেগেছে যদি আপনার আনমিউট বলতে চান, বলতে পারেন। থ্যাংক ইউ, ওভার টু অল।